ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড। আজকে চলে এসেছি আহসান মঞ্জিল ও লালবাগ কেল্লা ভ্রমণের ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, যারা যারা ভিডিওটা দেখছেন, কন্টিনিউ করছেন, যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সহযোগিতা করবে। ইদানিং আসলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, ভিউ, সাবস্ক্রাইব কিছুই সেরকমভাবে পাচ্ছি না। আমি আসলে অনুপ্রেরণা হারাচ্ছি, ভিডিও তৈরি করার ইচ্ছেগুলো যেন মরেই যাচ্ছে। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা আহসান মঞ্জিলে চলে এসেছি দেখতে, এরপর যাব লালবাগ কেল্লায়। আমাদের আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গেছে। আমরা যখন এসে পৌঁছেছি এখন দুপুর 2:30 বাজে। তো এসে আমরা প্রথমে বাইরের দিকটা একটু ভিডিও করে নিয়েছি আমি, তারপরে ভেতরে চলে এসেছিলাম। এটা আসলে এখন আহসান মসজিদ জাদুঘর নামে পরিচিত। তো এটা আসলে আগে পূর্ব নাম ছিল রংমহল, আর এখন এটার নাম হচ্ছে আহসান মঞ্জিল। তো আমি যে 4-5টা ভিডিও করছিলাম অনেক লুকিয়ে চুরিয়ে আর কি, আর তারা হচ্ছে ভিডিওটা করতে দিবে না, মানে তাদের এখানে ভিডিও করা, ছবি তোলা কোনো কিছুরই অনুমতি নেই। বারবার প্রত্যেকটা জায়গায় লেখা ছবি তোলা বন্ধ করুন, ভিডিও ছবি কোনো কিছু যাতে মানে না নেওয়া হয়। তবুও আমি যেহেতু এখানে এসেছিলাম ঘুরতে, ভাবলাম একটু ভিডিও করে নেই। তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম, আমার হাতও কাঁপছিল, মানে লুকিয়ে লুকিয়ে কীভাবে যে পাহারা দিয়ে দিয়ে প্রত্যেকটা জায়গায় একজন করে গার্ড ছিল। তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আর এগুলো ছিল নিদর্শনীয় পূর্ব নবাবদের বিভিন্ন আসবাবপত্র, খাওয়া জায়গা, তারপর হচ্ছে মানে বিভিন্ন নিদর্শন ছিল। এগুলো একটু একটু করে কিছুটা টুকটাক করে ক্লিপ নিচ্ছিলাম, নিয়ে এখন আমি বসিয়ে দিয়েছি। ভিডিওটা অত বেশি ভালো হয়নি আমার কাছে মনে হয়েছে আর কি। তো এই যে টুকটাক ভিডিও করে এরপর আমি বিভিন্ন রুমে যাচ্ছিলাম। এই রুমে ছিল শুধু নবাবদের ছবি, সব নবাব, তারপরে বিভিন্ন ছবি, নিদর্শন, বিভিন্ন জিনিসপত্র ছিল। আমি দেখে একদম মানে আমি যে ড্রেসটা পরেছিলাম কোইন্সিডেন্সলি আমার সাথে আহসান মঞ্জিলের ড্রেসের কালার একদম ফুল ম্যাচ হয়ে গেছে। আমি দেখে তো পুরো অবাক, বলতেছিলাম ওনাকে যে আমার সাথে দেখি আহসান মঞ্জিলের ড্রেস কালার কোড একদম ম্যাচ হয়ে গেছে আমার ড্রেসের সাথে। তো এটা ছিল ওদের টাকা পয়সা রাখার সিন্দুক যেটাকে বলে আর কি, সেটা এই রুমটা ছিল। তারপরে এই রুমে ছিল নবাব বংশদের পরিচয়, বংশ বিস্তৃতি, এছাড়া মানে ছবি আঁকা আর কি, যেগুলো আঁকা ছবি ছিল, আর্ট পেইন্টেড। তারপরে আমরা উপরের দিকে উঠছিলাম, উঠে এখানে আসলাম। এখানেও সব নবাবদের পিকচার ছিল, তারপরে নিচে দিয়ে ওদের নামও ছিল আবার। আর এই যে ভিডিওগুলো আমি করছিলাম, আবারও বলছি এগুলো এত ভালো হয়নি, কারণ হচ্ছে আমি এগুলো ভালো করে করতে পারিনি। গার্ড বসা ছিল, এই জন্য শান্তি মতো করা যাচ্ছিল না। কোনো রকমভাবে আমি ভিডিওটা ক্লিপ নিয়েছি। আর এটা হচ্ছে ঢাকার ইসলামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল। তারপর এটা হচ্ছে ওদের লাইব্রেরি রুম ছিল, এখানে ওরা পড়াশোনা করতো বসে। এটা মনে হয় ওদের বেডরুম ছিল। তো উনি বলতেছিল আমাকে যে অনেক কিছুই নাকি নতুন করে এরা মানে সংযুক্ত করছে, এগুলো কিন্তু পুরনো জিনিস না, একদম যে ওই নবাবদের আমলের সব কিছু এরকম না, অনেক কিছু নাকি নতুন নতুন ফার্নিচারগুলো দেখে উনি বলতেছিল এগুলো তো এই আধুনিক যুগের মডার্ন টাইমের ফার্নিচার, এগুলো ওরা নিজেরাই হচ্ছে মানে কর্তৃপক্ষ বা সরকার কর্তৃক করা হয়েছে। তো এটা ছিল একদম পিছনের দিকটা আর কি, যেটা আসলে সবখানে ভিডিও, ছবি, সব জায়গায় কিন্তু এটাই বেশি দেখা যায়। তো এই জায়গাটা আসলে মাঠগুলো এত বেশি ফুল গাছ বা এত পরিচর্যা মনে হয় নেওয়া হয় না, এই জন্য এত আকর্ষণীয় লাগতেছিল না দেখতে। মানে আহসান মঞ্জিলটা আমার কাছে আহসান মঞ্জিলের থেকেও মনে হয়েছিল যে লালবাগ কেল্লাটা বেশি সুন্দর লাগছে, বেশি রহস্যময় বা অন্যরকম একটা ফিলিংস ছিল লালবাগ কেল্লার মধ্যে। এরপরে আমরা চলে গেছিলাম লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লায় আসতে আহসান মঞ্জিল থেকে আমাদের মানে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেছিলো। রাস্তায় এত জ্যাম ছিল। ভাগ্যিস আমরা হচ্ছে 4টার মধ্যে সেখানে পৌঁছে গেছিলাম। আর লালবাগ কেল্লা বন্ধ হয়ে যায় 5টা বাজে। তো যেহেতু প্রচুর বড় লালবাগ কেল্লাটা, বিভিন্ন অনেক মানে জায়গা নিয়ে এটা করা হয়েছে, তো একটু সময় নিয়ে আসলে পুরোপুরি ঘুরে দেখা যাবে, না হলে কিন্তু 5টা বাজে এটা বন্ধ হয়ে যায়। আর তাই মানে 4টা 3:30টার মধ্যে আসলে ভালো। লালবাগ কেল্লায় আমরা যখন আসি তখন তো প্রায় বিকাল টাইম, ভালোই লাগতেছিল, পরিবেশটা অনেক সুন্দর, একটা আলাদা রকম। শীতকালে এসেছিলাম তো ঠান্ডা গরমের মাঝামাঝি ছিল।
লালবাগ কেল্লাটা কিন্তু আহসান মঞ্জিল থেকেও বেশি আকর্ষণীয় লাগছে, বেশি রহস্যময় বা সুন্দর লাগছিল, আলাদা রকমের সৌন্দর্য মানে আমি অনুভব করতে পারতেছিলাম লালবাগ কেল্লাতে। আহসান মঞ্জিলে এত ভালো লাগেনি। তারপরে চারদিকে যে সবুজ শ্যামল ফুল গাছ বাগান সব মিলিয়ে অসাধারণ ছিল এই জায়গাটা। এটা হচ্ছে পুরান ঢাকায় লালবাগ এলাকায় অবস্থিত। তো আমরা হচ্ছে এই যে এখানে গোলাপ গাছ ছিল, তারপর অনেক ফুল গাছ ছিল, অনেক কিছুর নাম আমি জানিও না। দেখলাম যে সুন্দর গোলাপ বাগান করে রাখছে ওরা, তবে গোলাপ ফুলের ভেতরে যাতে না যেতে পারে এই জন্য হচ্ছে মানে ওরা নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছিল। আর এটা ছিল সূর্যমুখী বাগান, হালকা একটু অল্প কিছু জায়গা জুড়ে, বাট আমি প্রথম জীবনে মানে এত কাছ থেকে সত্যিকারে সূর্যমুখী দেখেছি। আমি তো পুরো এক্সাইটেড হয়ে গেছি এটা দেখে, এত সুন্দর একটা মানে সূর্যমুখী ফুল আসলে আমি বাস্তবে কখনো দেখা হয়নি, এই প্রথম আমার দেখা। তারপরে এই চারপাশের ভিডিও মিলিয়ে মনোরম পরিবেশ, যা অনেক মানুষ ছিল। আমি ভেবেছিলাম যে এই বোটের টাইমে আমরা যখন এসেছিলাম তখন প্রায় 2-3 তারিখ হবে, তো এই টাইমে কে আসবে আমি ভাবছিলাম, বাট অনেক মানুষই দেখলাম আছে। তো পরিবার নিয়ে এখানে আসলে সময় কাটানোর জায়গাটা অনেক সুন্দর, খাওয়া দাওয়া রান্না করে নিয়ে এসে পিকনিকের মতো করা যায়। তারপর একদম শেষের সময়, এখন সূর্যাস্তর সময় আর কি, আমরা চোখ বেরিয়ে যাব। এই সময়টা এই দৃশ্যটা এত সুন্দর এত মনোমুগ্ধকর, আমি সূর্যাস্ত এভাবে আসলে কখনো কাছ থেকে দেখিনি, দেখা হয় না বাসায়। তো এরপরে আমরা চলে এসেছিলাম একদম লালবাগের অপোজিটে যেই রেস্টুরেন্টটা ছিল বাটার অ্যান্ড গ্রিস, এটা আমি ফেসবুকে অনেক ঘাটাঘাটি করে দেখেছিলাম, অনেক হাইপও দেখেছি রেস্টুরেন্টটার। ইন্টেরিয়র ডেকোরেশন ভেতরের অনেক সুন্দর ছিল সব কিছু। আর অনেকেই বলে এটা নাকি একদম লালবাগ কেল্লার সামনে, এটা কিন্তু ভুল, মানে লালবাগ কেল্লার একদম সামনে না, এটা লালবাগ কেল্লা থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট সামনে গেলে রোডের অপোজিটে এই রেস্টুরেন্টটা। আমরা খুঁজতে খুঁজতে মানে একটু দূরেই ছিল, আমরা মানে কোথায় কোথায়, প্রথম তো লালবাগ কেল্লার সামনে যেহেতু সবার থেকে শুনলাম। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে কি এটা মানে বসে এটার ভিতরে খেতে খেতে লালবাগ কেল্লা দেখা যাবে, জিনিসটা এটাই হচ্ছে এটার স্পেশালিটি। এছাড়া এটার ভিতরে ইন্টেরিয়র ডেকোরেশন সব কিছু অনেক ভালো ছিল। আর মজার কথা হচ্ছে কি খাবার দাবারের প্রাইসও রিজনেবল ছিল, খুব বেশি যে প্রাইস বা খুব বেশি যে এরকম কিছু ছিল না। আমি যে প্ল্যাটারটা অর্ডার করেছিলাম এটা শীতের মানে সময়ের অফার ছিল, মোট 3টা প্ল্যাটার ছিল। তো আমি বার্গারের যে প্ল্যাটারটা আছে 699 টাকার, সেই প্ল্যাটারটা আমরা অর্ডার করেছিলাম। 2টা বার্গার দিয়েছে, 4টা উইংস, 2টা কর্ন ডগ আর 2 গ্লাস সফট ড্রিঙ্কস দিয়েছে। সব মিলিয়ে খাবার দাবারের টেস্ট সব কিছু ভালো লেগেছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে আর এরকম ভ্রমণ ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।